খাও খাও। বাবা এটা কি? খুব গরম পড়ছে, আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো। আমি যেভাবে তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো এইভাবে বানায় খাইতে ভালো লাগে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যেভাবে তরমুজ দিয়ে বানাবো বাচ্চারাও খাইতে পারে। একটু বড় সাইজের একটা তরমুজ কাইটে নিচ্ছি। তরমুজটার ভিতরটা খুব সুন্দর লাল দানা দানা, এটা দিয়ে তরমুজের আইসক্রিম বানাইতে ভালো হবে। এখন তরমুজের খোসাটা মোটা করে কাইটা ফেলাই দিব। তরমুজটা একটু ছোট সাইজ করে কাইটা নিব। এখন তরমুজটা ঘষে ঘষে রসটা বাইর করে নিব। তরমুজটা এইভাবে ঘষে ঝিরিঝিরি করে নিলে রসটা খুব সহজেই বাইর হয়ে যায়। একটা নেটের টুকরা নিয়ে নিলাম, এটাতে তরমুজের রসটা ভালো করে সেঁকে নিব। দেখেন নিচের রসটা কত সুন্দর বাইর হয়ে গেছে। বাকি রসটা একটু চাপ দিয়ে বাইর করে নিই। শুধু এই রসটা দিয়েই আইসক্রিম বানানো যায়, কিন্তু জাল করে নিলে একটু ভালো হয়, তাই আমি জাল করে নিব। ভালো মিষ্টির জন্য অল্প একটু চিনিও দিয়ে দিব। কিছুটা সময় জাল করলাম, হালকা ঘন হয়ে গেছে, এখন নামায়া ঠান্ডা করে নিব। তরমুজের রসটা ঠান্ডা হয়ে গেছে, এখন তরমুজের রসটা আইসক্রিমের ট্রেতে ডাইলা ডাইলা দিয়ে দিব। আপনাদের যাদের আইসক্রিমের ট্রেগুলো নাই, কাগজের 4 কাপে কাটি দিয়ে বানায় খাইতে পারবেন। তরমুজের রস দিয়ে এই আইসক্রিমগুলা খুবই সুন্দর হয়, খাইতেও ভালো হয়। বরফটা হয়ে গেলে আয়তন একটু বেড়ে যায়, তার জন্য একটু কম রেখেই কাঠিগুলো দিয়ে দিলাম। আইসক্রিমের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এখন এটা 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। কালকে আইসক্রিমটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে আসছিলাম, আজকে দেখি নিয়ে আসা কেমন হইল। এই যে ঠাম্মি আইসক্রিম নিয়ে আসতেছে। আইসক্রিম আইসক্রিম আইসক্রিমটা একটু জলে ভিজায় নিব, তাহলে খুব সহজেই ওটার থেকে আইসক্রিমটা বাইর হয়ে যাবে। নাও হ্যাঁ হ্যাঁ দেই, মাকে দেই। আচিম আইসক্রিমগুলো এইভাবে জলের মধ্যে ভিজায় নিলে ভালোভাবে বাইর হয়ে যাবে। দেখেন সবগুলো আইসক্রিম ভালোভাবে জমে গেছে, কালারটাও সুন্দর আসছে। এইভাবে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে বাড়িতে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।